নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। এই দেখুন, আমাদের বাড়িতে আজকে পুজো হয়েছে। যেহেতু অগ্রহায়ণ মাসের সংক্রান্তি, তো সেই জন্য ঘটের মধ্যে ধান মান, হিংচে, কলমি, তারপর কলা, ফুল, জল সমস্ত কিছু দিয়ে আজকেই ঘট বসানো হয়েছে, আজকেই পুজো হয়েছে, আজকেই বিসর্জন হয়ে যাবে। এটা 24 পরগনার নিয়ম। আমার বাপের বাড়ি আবার হাওড়া জেলায়। ওখানে নিয়ম আবার আলাদা। অগ্রহায়ণ মাসের 1 তারিখ থেকে শুরু হয় বড় মালসাই করে, আর ওই অগ্রহায়ণ মাসের সংক্রান্তিতে বিসর্জন হয়। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নিয়ম, কেন কি জানি। পুজো তো একই নিয়ম হওয়া উচিত। জানি না বাবা, কী সব নিয়ম ভগবান করেছেন না মানুষের নিয়ম, জানি না। এই দেখুন বন্ধুরা, আমি এখন কি বানাবো? আমি এখন বানাবো পিঠে। যেহেতু শীতকাল পড়ে গেছে, তো ওই পিঠে পুলিয়ে খাওয়ার দিন শুরু হয়ে গেছে। আর আমাদেরও পিঠে করা স্টার্ট। তো চালের গুঁড়ি দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা ময়দা, দিয়ে তারপরে দিয়ে দেবো কিছুটা লবণ। আর আপনারা চাইলে এখানে দুধ দিতে পারেন, বাট আমাদের দুধ নেই বলে তাই জল দিয়েই করছি আর কি। ঘোলাটা দুধ দিলে বেশি ভালো হবে। এই প্রথম আমি এই পিঠেটা বানাবো, তাই কেমন হবে তাই ভীষণই টেনশানে আছি। তো গোলাটা এই যে ভালো করে গুলে নিচ্ছি, নিয়ে তারপর এখন রেখে দেবো কিছুক্ষণ। আর তারপর এখনও অনেক কিছু আছে, তো শুধু পিঠে করলেই হবে না। তো তারপরে এই যে নারকেল ছাই মেরে নিয়েছি গুড় দিয়ে। তো এটা এখন রেখে দেবো কিছুক্ষণ, যাতে গোলাটা ভালো করে সেট হয়ে যায়। আর এই যে রুটি করব, রুটি করে তারপর আবার পিঠে করা শুরু করব। বুঝতেই পারছেন তো, রাতবেলা আমাদের কত কিছু হয়, রুটি পিঠে কত কিছু হবে এখন। তো তারপর রুটিটা করে নিয়েছি, নিয়ে তারপর তেলটা ভালো করে ননস্টিকের চাটুর মধ্যে লাগিয়ে একটু গরম করে নিচ্ছি। আপনারা চাইলে এটা ঘিও দিতে পারেন, বাট আমি ঘি দেবো না, কেননা যাতে ঘি দিলে হেভি ব্যাপারটা হয়ে যাবে। আমি হেলদিটাই চাইছি আর কি, যাতে হেলদি বিষয়টা মানে থাকে আর কি, হেলদি খাবার থাকে। ঘি দিলে তো আর হেলদি থাকবে না, ওটা ফ্যাটি হয়ে যাবে বেশি। তো তারপরে এই যে চাপা দিয়ে দিলাম, কম তেল দিয়েই করছি, বেশি তেল তো দেবই না, একদমই না। তারপরে এই যে কিছু করেছি, প্রথমেই তো আর আপনাদেরকে দেখাবো না, কেন যদি খারাপ হয়, সেই জন্য করেছি। মোটামুটি করতে পেরেছি আর কি। ভাবছিলাম পারবো না টেনশান হচ্ছিল। তারপরে এই যে নারকেল ছাই দিয়ে দিচ্ছি। এই পিঠের মুড়ে ভাঁজ করাটাই মেন জিনিস। যাই হোক, প্রথমে পারছিলাম না, তারপর করতে পেরে গেছি, আর টেনশান নেই। এই যে দেখুন কীভাবে ভাঁজ করছি আমি। তো ট্যানটানা, পেরে গেছি। খুব আনন্দ হচ্ছে জানেন তো। প্রথমে পারছিলাম না, ছেড়ে যাচ্ছিলো, ভীষণ টেনশান হচ্ছিলো, মনে হচ্ছিলো আমি মনে হয় পারবো না। আর খেতে খুবই ভালোবাসি পিঠেটা, বানাতে যদি না পারি তাহলে খাবো কী করে বলুন। তো সেই জন্য ভীষণ টেনশানে ছিলাম। যাই হোক, পেরে গেছি। এই দেখুন কতগুলো করে ফেলেছি। তো ধীরে ধীরে সব করে ফেলি, চলুন। এই দেখুন সব করে ফেলেছি। মাঝখান দিয়ে কিছুটা কেটে দিয়েছি, তো যার জন্য বড় হয়েছিল, কেটে দিয়েছি, যার জন্য নারকেল ছাইগুলো বেরিয়ে গেছে আর কি। তো কেমন হলো অবশ্যই কমেন্ট করবেন। কেমন, টাটা, দেখা হবে পরে নতুন একটা ব্লগে।